ভারতবর্ষের পুণ্যভূমির আনাচে কানাচে লুকিয়ে আছে পৌরাণিক ইতিহাস ও হাজার বছরের বিশ্বাসগাথা। তারই সাথে পুণ্যভূমির ও অপূর্ব প্রকৃতি মিলে তৈরি হয়েছে অসামান্য দৃষ্টিনন্দন সৌন্দর্য। আর সেই প্রাকৃতিক সৌন্দর্যের রস আস্বাদন করতে চলে এলাম প্রকৃতির কোলে অবস্থিত মুরগা মহাদেব মন্দিরে। মুরগা মহাদেব মন্দিরটি ভারতের উড়িষ্যা রাজ্যের কেন্দুঝর জেলার চম্পুয়া মহকুমারের নয়ামুন্ডি খনি এলাকায় শিবের একটি মন্দির। এই স্থানটি কেওনঝাড় থেকে মাত্র 70 কিলোমিটার দূরে এবং বারবিল থেকে মাত্র 23 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মুরগা মহাদেব মন্দিরটি খনি এবং জঙ্গলে ঘেরা, তাই এই জায়গাটিতে একটি সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। বিশেষ করে যেহেতু এই শিব মন্দিরটি উড়িষ্যা এবং ঝাড়খণ্ড রাজ্য সীমান্তের কাছে, তাই ঝাড়খণ্ড থেকে আরও বেশি ভক্ত এখানেই দেখতে আসেন। মন্দির ক্যাম্পাসে পর্যটকদের জন্য গাড়ি পার্কিংয়েরও সুবিধা রয়েছে। ঠাকুরানী পাহাড়ের পাদদেশে মহিমান্বিতভাবে দাঁড়িয়ে মুরগা মহাদেব মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ স্পট। মুরগা মহাদেব মন্দির খোলার সময় সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। ধীরে ধীরে আমরা মূল মন্দিরের দিকে এগিয়ে যেতে থাকলাম। মুরগা মহাদেব মন্দিরটি একটি ধর্মীয় স্থান হওয়ার কারণে উড়িষ্যা এবং অন্যান্য রাজ্য থেকেও প্রচুর সংখ্যক পর্যটক প্রতিদিন এখানে আসেন। অবশেষে আমরা মন্দির চত্বরে পৌঁছে গেলাম। সবুজ বনের সাথে ঠাকুরানী পাহাড়ের একটি মনোরম বহু বর্ষজীবী ঝর্ণা। প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি চমৎকার জলপ্রপাত উপহার দিয়েছে, যা মন্দিরের আশেপাশে প্রবাহিত হয়ে ভক্তদের পবিত্র স্নানের সুবিধা করে দেয়। এবার চলুন জেনে নেওয়া যাক মুরগা মহাদেব নামের ছোট্ট একটি রহস্য। মুরগা নামটি এসেছে মুরগান এবং মহাদেব শব্দ থেকে, যার অর্থ দ্রাবিড় ভাষায় যথাক্রমে কার্তিক এবং শিব। মুরগা মহাদেব মন্দিরটি একটি প্রাচীন উপাসনালয়, যেখানে উপজাতীয় এবং ব্রাহ্মণ্য উভয় পদ্ধতি অনুসরণ করা হয় পূজার ক্ষেত্রে। পুণ্যার্থীরা শ্রাবণ ও কার্তিক মাস ছাড়াও মকর সংক্রান্তি এবং শিবরাত্রির সময় এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। উৎসবের দিনগুলিতে প্রচুর পুণ্যার্থীরা শিবের উপাসনা করতে একত্রিত হন। মন্দিরের কাছে এই ঐতিহ্যবাহী জলপ্রপাত এবং স্রোত আছে, যা স্থানটির আরেকটি প্রধান আকর্ষণ, এবং মন্দিরে আসার ভক্তরা এখানে শিবরাত্রিতে স্নান সেরে পুজো দিয়ে থাকেন। মুরগা মহাদেব মন্দির ও এর জলপ্রপাত হল কেওনঝাড় ও উড়িষ্যার অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণের স্থান। অসাধারণ সৌন্দর্য এই ঝর্ণার। এর সামনে দাঁড়িয়ে থাকলে এই দৃষ্টিনন্দন ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে করতে নিমিষে আপনাদের কেটে যাবে ঘণ্টাখানেক সময়। মুরগা মহাদেব মন্দির তার প্রকৃতি ও সুন্দর জলপ্রপাতের জন্য বিখ্যাত, তবে এর জল খুবই ঠান্ডা। মুরগা মহাদেব মন্দির দেখার সেরা সময় হলো নভেম্বর থেকে জুন, মানে এই শীতের ঋতু। মুরগা মহাদেব মন্দিরের নিকটতম রেলওয়ে স্টেশন হলো যোধা বারবিল, যা প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। এবার ফেরার পালা।
মুরগা মহাদেব মন্দিরে পৌঁছানোর জন্য আমরা হাওড়া থেকে বারবিল পৌঁছেছিলাম জনশতাব্দী এক্সপ্রেসে করে, এবং ফেরার সময়ও আমরা বারবিল থেকে জনশতাব্দী এক্সপ্রেসে করে হাওড়া পৌঁছেছিলাম। আপনারা মুরগা মহাদেব মন্দিরে যেতেই চাইলে বারবিল থেকে গাড়ি বুক করে সোজা ঘুরে আসতে পারেন মুরগা মহাদেব মন্দিরে। সেক্ষেত্রে বারবিলে একদিন আপনাদেরকে থাকতে হতে পারে। গাড়ির নাম্বার, হোটেল, সমস্ত কিছু তথ্য ডেসক্রিপশনে দেওয়া আছে। নির্মল প্রাকৃতিক সৌন্দর্য ও শত শত বৎসরের বিশ্বাস এবং ভক্তির ধারা বহন করে চলেছে এই প্রাচীন মুরগা মহাদেব মন্দিরটি। আর তাই প্রকৃতির টানে অবশ্যই একবার ঘুরে আসুন মুরগা মহাদেব মন্দির থেকে। মুরগা মহাদেব মন্দিরের পাশাপাশি আপনারা চাইলে খিচিংও ভ্রমণ করে নিতে পারেন। খিচিংয়ের পুরো ভিডিওটি আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের ভালো লাগাই আমাদেরকে অনুপ্রাণিত করবে এরকম আরও নতুন নতুন ভিডিও তৈরির জন্য। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই যাত্রীর সাথেই থাকুন।